ছোট বাচ্চাগুলা নৃত্য করছেন হরিব আমার ভগবানও কিন্তু নৃত্যকে খুব ভালোবাসতেন জয় রাধে আরে নাগরী বলছে হে নাগরী আর তুই কি দেখে আসলে আর শুনে আসলে নাগরী বলছে জানিস নাগরী আর আমি কি দেখে আসলাম ওই আমি সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম আমি সুরধনির ঘাটে আমি সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম সুরধনির ঘাটে আমি চাঁদ দেখিলাম ওরে চাঁদে পড়িলাম সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম নদিয়ারে নাগরী বলছে হে নাগরী আমি সুরধনির ঘাটে আমি চাঁদ দেখেছি তখন আরেকজন নাগরী বলছে হে নাগরী আমরা সবাই জানি আরে এক চাঁদ গগনে উদয় আরে আমরা সবে জানি তুমি বলো আর এক চাঁদ উদয় সুরধনি আমরা সবে জানি তুমি বলো সুরধনি এক চাঁদ গোপনে উদয় আমরা সবে জানি তুমি বলো আর এক চাঁদ উদয় সুরধনি আমরা সবে ধারে কবি বলো সুরধনি আরে তুমি বলো এক চাঁদ উদয় সুরধনি আরে তুমি ভালো উদয় সুরধনি তুমি বলো এক চাঁদ উদয় সুরধনি এক চাঁদে গগনে উদয় আমরা সবে জানি তুমি বলো আরেক চাঁদে উদয় সুরধনি হায় হায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদে কেউ দেখছে না দেখছে নদিয়া মাঝিতে সাদের উদয় দেখে ধরিয়া দেখেও দেখিস না দেখবে নদিয়া মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদে কেউ দেখছে না দেখছে নদিয়া মাটিতে সাদের উদয় দেখে ধরিয়া সোনার কাজে কেউ দেখিস না দেখবে নদিয়ায় আরে দেখছে নদিয়ায় না গদি দেখছে নদিয়া আর দেখছে নদিয়ায় না গদি দেখছে নদিয়া মাটিতে চাঁদের উদয় দেখছে নদিয়া মাটিতে সাদের উদয় দেখবে নদিয়া
সোনার বাগে কেউ দেখিস না দেখবি নদিয়ায় তার যত সূত্র গলে করে তুলসীর মালা এলে দুলে ভক্ত সূত্র বলে ভালো কি তুলসীর মালা হেলে আন্দোলে তার যজ্ঞ সূত্র বলে করে তুলসীর মালা এলে আর দুলে ভক্ত সূত্র বলে ভালো কি তুলসীর মালা হেলে আন্দোলে গৌরা তার পানে চায় তার বদনে হরি বল বল হরি বল গৌরা তার পানে চায় তার বদনে হরি বল বল হরি বলায় জীবনে নাই পুরা হরি বলায় জীবনে নাই পুরা গৌরা তার পানে চায় তার বদনে হরি বল বল গৌরা তার পানে চায় তার বদনে হরি বল বল গৌরা হরি বল বল গৌরা হরি বল বল গৌরা তার পানে চায় তার বদনে হরি বল বল গৌরা তার পানে চায় তার বদনে হরি বল বল গৌরা তার পানে চায় তার বদনে হরি বল বল বলায় জীবনে নাই পুরা আরে মাটিতে তাদের উঠে দেখবে যদি আয় শোনা থাকে দেখছে না দেখছে নদিয়া। বাহ, আজ কি বলছেন অতার যজ্ঞ সূত্র বলে আর গলায় তুলসীর মালা হেলে আর দুলে বক্তব্য কণ্ঠে তুলসীর মালা আজ হেলছে আর দুলছে এই যে তুলসীর মালা আমার গৌরী বলে এবং সে যার পানে একবার চায় তার বদনে হরি বলের ধ্বনিটা তোরাই নিতাই অনেকে তো আমরা মা তুলসীর মালা করতে দিই না। দেখুন তুলসী মালার মাহাত্ম্য এই গানের পথে যখন চলে আসলো এটা আমরা অনেক সময় নামযোগ্য পালায় আলোচনা করি। এই যে তুলসীর মালা যাদের কণ্ঠে থাকে মরণকালে যমরাজ তাদেরকে নিয়ে যেতে পারেনি। যেদিন আমাদের প্রাণ পাখিটা উড়ে যাবে চলে দেখবেন মা সবাই তো একদিন যাবো সবাইকে ছেড়ে দেখবেন আমাদের মৃত্যুর আগে দুইজন মানুষ আসে আপনি কিন্তু সেদিন আর কোনো কথা বলতে পারবেন না। আমাদের মৃত্যুর প্রাক মুহূর্তে প্রাণটা যাবার প্রাককালে দুইজন মানুষ আসে একজন আসে মহিষ বাহনে তার নাম হচ্ছে বিষ্ণুদূত আস্তে আস্তে আর একজন আসে যমরাজ। যমরাজ এসে প্রাণটা নিতে চায় আর বিষ্ণুদূত এসে বিষ্ণুকে আমাদেরকে নিয়ে যাবার জন্য আসেন। হরি বল। এভাবে দুজন বসেন আমাদের সম্মুখে। এটা শাস্ত্রের কথা, আমার মন গড়া কোনো কথা নয় বাবা।
দেখবেন যেদিন প্রাণ যাবে আপনার পুত্রকে আপনি ভিতরে ভিতরে ডাকবেন, কিন্তু পুত্র সেদিন শুনবেন। যে সন্তানকে বড় করলেন, তার পিছনে সারাটা জীবন দিলেন, অনেক অর্থ নষ্ট করলেন মানুষ করার জন্য, দেখবেন সেই সন্তান সেদিন আপনার অনেক ডাক দেবে, কিন্তু আপনি আর শুনবেন না। সেদিন মহিষ বাহনে যখন বিষ্ণুদূত আসেন, এসে বলবে প্রাণটা নেওয়ার জন্য, আর যমরাজ এসে বলবে আমি নেবার জন্য। তখন যমরাজ যখন ধীরে ধীরে আপনার এই সাথের গুদামটা খুলবে, খুলে যখন দেখবে কণ্ঠে তুলসীর মালা, যমরাজ সেই দেহ আর স্পর্শ করবে না। নিতাই বল। আর যাদের কণ্ঠে তুলসীর মালা নাই, দেখবেন কোটি টাকা দিয়ে আপনি সোনা তৈরি করেছেন, গায়ে অলংকার করেছেন, যখন আপনার মৃত্যু হবে সাথে সাথে আপনার সন্তান আপনার সোনাটা খুলে সে করে রেখে দেবে। কিন্তু তুলসীর মালা যার করতে থাকবে, দেখবেন শ্মশানে নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তুলসীর মালা কেউ কণ্ঠ থেকে বাবা চিড়ে পেলে না। একটা কথা মনে রাখবেন মা, যার বাড়িতে প্রবেশ করার সময় ডান পাশে তুলসী বৃক্ষ আছে, শাস্ত্রে বললেন যাদের বাড়িতে প্রবেশ করার সময় ডান পাশে তুলসী বৃক্ষ আছে, যাদের কণ্ঠে তুলসীর মালা আছে, তাদের উপরে কোনোদিন বজ্রপাত ঘটে না। এটা শাস্ত্রের কথা। দেখবেন চৈত্র বৈশাখ মাসে কত জল বৃষ্টি দেয় মা, অনেক সন্তান ভয় করেন, মা বাড়িতে থেকে চিন্তা করেন আমার সন্তানটা বাজারে গেল, আসলো কিভাবে, আসবে কিভাবে। কিন্তু মায়ের যদি শ্রদ্ধা ভক্তি আশীর্বাদ সন্তানের উপরে থাকে, আর কণ্ঠে যদি তুলসীর মালা থাকে, এই আসলে দাঁড়িয়ে ভরে গেলাম সেই সন্তানের উপরে কোনোদিন বজ্রপাত ঘটবে না। যে বাড়িতে তুলসী বৃক্ষ আছে, এই বাড়িতেও কোনোদিন বজ্রপাত ঘটে না। তুলসী দেবী এমন এটা অনেক অনেক কথা, সেটা আমরা নামযুক্ত অনেক সময় আলোচনা করি, এখানে আর আমরা বলার সময় নেই। তাই আজ নদী আর তিনজন নাগরী, একজন নাগরী আরেকজন নাগরীকে বলছেন, নাগরী রে ওই আমার বহুর যদি হইতো বলার মালা নাগরী গো, ওই আমার বহুর যদি হইতো বলার এই গোনার মালা, আমার গভীর নদী হইতো গলার মালা গহনা গরি। ভালো ভালো। আমার গভীর নদী হইতো গলার মালা। দেখুন, সাধু সঙ্গ করলে সাধুর সন্ধান পাওয়া যায়, চুরের সঙ্গ করলে চুরের সন্ধান পাওয়া যায়। নদীর ওপারে এক সুর চান করছে, সে কি করে জানেন, সারা রাত্রিটা চুরি করে আর প্রভাত বেলা স্নান করে, আস্তে আস্তে কথা বলবেন না, জয় রাধে, সারা রাত্রিটা চুরি করে সে প্রভাত বেলা স্নান করে সাধুর মতো তিলক দিয়ে ঘুমিয়ে পড়ে। হরিব। আর সাধু ব্যক্তি কি করে, প্রভাত বেলা স্নান করে ঠাকুরের চরণে জল তুলসী দেন। একদিন নদীর কাছে স্নান করতে গিয়েছেন সাধু, আর নদীর ওপারে স্নান করতে গিয়েছে চোর ব্যক্তি। তো চোর ব্যক্তি সাধু ব্যক্তিকে দেখে মনে মনে ভাবছে, ও বুঝতে পারছি সে আমার মতো সুর, সে আমার মতো সুর নইলে আমি যে টাইমে স্নান করতে আসি সে কেন ওই টাইমে আসি, সেও আমার মতো হারবাড়ি ডাকাতি করে এসেছে। হরিবল। আর সাধু ব্যক্তি মনে মনে ভাবছেন হয়তো সে আমার মতো সাধু, আমি যে টাইমে স্নান করতেছি সেও হয়তো স্নান করে গোবিন্দের কাছে একটু জল তুলসী দিয়ে আত্মনিবেদন করে। হরিবল। এই জগতে সাধু কারা, যারা নিজেকে সাবধান করতে পারে তারাই হচ্ছে জগতের বুকে সাধু। দেখবেন চুরকে কোনোদিন সাধু বলা হয় না, চুর সাবধান বলা হয় না, সাধুকে বলা হয় সাধু সাবধান। হরিবল। তাই এই গানটা আমরা সবাই মিলে করবো, জয় রাধে। আমরা গৌর দেশের মানুষ একটু ভালোবাসি গৌরীকে, জয় রাধে। আজ নদী আরে নাগরী তালটা ধরবেন, বলছে গৌর যদি হইতো গলার মালা গোনা গরি, গৌর যদি হইতো গলার মালা, গৌর যদি হইতো গহনা গরি, গৌর যদি হইতো গলার মালা। গৌর যদি হইতো গলার মালা গোনা
নাগরী বলছে আমার বউ যদি হইত গলার মালা আমি যত্ন করিয়া আরে হার বানাইয়া রাখি দাম বলে তুই করিয়া হরিবল। তখন আরেক দুইজন নাগরী একটু বসো কথাগুলো লক্ষ্য করো। এই যে ফুলের মালা এই যে বক্তব্য আমাকে দিলেন করতে আস্তে আস্তে এই মালাটা যখন বাসি হয়ে যাবে তখন আমরা কি করব মা? এই ফুলটা যখন বাসি হয়ে যায় এই যে আজকে পূজা হচ্ছে অনেক ফুল দেখুন গোটের সম্মুখে আছে বেলপাতা ফুল আছে। আচ্ছা এগুলা পূজার পরে কি করা হয় না দুজনে বাসিয়ে দেওয়া হয় না না আমরা ঘরে রেখে দিই। এই ফুলটা যখন বাসি হয়ে যাবে এই ফুলে আর কোন সুগন্ধ থাকবে না তখন আমরা কি করব? নদীর জলে বাসিয়ে দেব না মা? আজ নদী আর নাগরী আজ নদী আর নাগরী বলছে ও নাগরী গো তুমি বলছো তোমার গৌর যদি গলার মালা হইত তাহলে তোমার গলে তুমি সারাটা জন্মে তাকে পরিয়ে রাখতে। কিন্তু ও নাগরী রে ও নাগরী যেদিন তোর গলার মালা হয়ে যাবে গৌ এই মালাটা যেদিন বাসি হয়ে যাবে সেদিন তো তুই নদীর জলে ভাসিয়ে দেবে অনাগরী সেদিন তো তোর আর গৌরী গলার মালা হইবে না। তখন নাগরী বলছে জানিস নাগরী আমার গৌরী যদি আর কি হইত ওই আমার গৌর যদি হইত প্রাণ পাখি নাগরী গৌরী যদি হইত প্রাণ পাখি সবাই আরেকজন নাগরী বলছে নাগরী আমার গৌর যদি প্রাণ পাখি হইত আমার হৃদ মন্দিরে বসিয়া সে কৃষ্ণ নাম শুনাইত। বলছে আজ নাগরী তুই সত্যি পাগল হয়ে গিয়েছিস
আজ এই জগতে আমরা জানি তাকে সর্বোচ্চ বলে দেই। অনাগরী আমরা জানি যাকে সর্বোচ্চ বলে দেয় সে জানে স্বর্গের বিষয় কেমনই জানা, কিন্তু যাকে সর্বোচ্চ বলে দেয় না তারা তো জানে না গৌরী প্রেমের কেমন জ্বালা। নাগরী গো, তুমি বলছো তোমার যদি গৌরী প্রাণ পাখি হইত তাহলে তোমার হৃদি মন্দিরে বসিয়া মধুর হরে কৃষ্ণ নাম শোনাইত। কিন্তু নাগরী, যেদিন এই দেহ কাঁচা থেকে তোমার প্রাণে পাখিটা বাহির হয়ে যাবে, যেদিন এই দেহ কাঁচা থেকে তোমার প্রাণ চলে যাবে নাগরী, সেদিন তোমায় কে শোনাবে মধু মধুর কৃষ্ণ নাম, কে শোনাবে মধু কৃষ্ণ নাম। নাগরী সেদিন শোনাবে তোমায় তোমায় মধুর কৃষ্ণ নাম, আমাকে শোনাবে মধু কৃষ্ণ নাম। যেদিন এই তোমার দেহ থেকে প্রাণে যাবে চলিও, সেদিন তোমায় মধুমাখা কৃষ্ণ নামে করণমূলে কে শোনাবি। তাই গৌরী তোমার প্রাণ পাখি হয়ে থাকবে না। তাই অন্য নাগরী বলছে, নাগরী ওই আমার গৌর যদি হইত ফুলের মধু নাগরী গো, আমার গৌর যদি হইত ফুলের ফুলের সেই মধু, আমার গৌর যদি হইত ফুলের মধু গহনা করি, গৌর যদি হইত ফুলের মধু, গৌর যদি হইত ফুলের মধু গহনা করি, গৌর যদি হইত ফুলের মধু, আমার গৌর যদি হইত ফুলের মধু গহনা করি, গৌর যদি হইত ফুলের মধু, আমার গৌর যদি হইত ফুলের মধু না গরিব, গৌর যদি হইত ফুলের ফুলের মধু, আমার গৌর যদি হইত ফুলের মধু গহনা করি, গৌর যদি হইত ফুলের মধু, যদি না আশা করিব
হইতে ফুলের মধু আমার বউরি যদি হইতো ফুলের মতো না যদি গো বউ যদি হইতো ফুলের মতো আমার বউ যদি হইতে ফুলের বউ যদি হইতে ফুলের মধু আরে বউ যদি হইতো ফুলের মতো না যদি গো বউ যদি হইতো ফুলের মতো যদি হইতে ফুলের মধু আমার বউরি যদি হইতো ফুলের মতো না যদি গো বউ যদি হইতো ফুলের মতো আমার যদি হইতে ফুলের মধু না করিব যদি হইতে ফুলের মধু আমাকে একটু আগে এই কমিটির সম্ভবত একজন দাদা একটু বসে বসে আমাকে 100টা টাকা দান করলেন। আমি তাদের চরণে প্রার্থনা জানাই এই টাকাটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো কাজে লাগাবো না, মা কথা দিলাম এই মহাপ্রভুর সম্মুখে আসরে দাঁড়িয়ে। আমাদের গ্রামে একটা হরিনাম সংকীর্তন হবে 29 তারিখ মাঘ মাসে। এভাবে অনেক স্থানে অনেক ভক্তগণ আমাকে টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছে। আপনারা চিনেন এই যে নবীগঞ্জ শেরপুর থেকে একটা গ্রাম আছে মৌলভীবাজার যাইতে সাধুবাটি গ্রাম, হয়তো অনেকে চিনে। আমাকে টাকার মালা পর্যন্ত দিয়েছিলেন। তো এই টাকাগুলো আমার ব্যক্তিগত কাজে আমরা লাগাই না, কারণ ভক্ত যখন কীর্তনে টাকাটা দান করে আমরা চেষ্টা করি ওই টাকাটা ভক্তের সেবায় ভগবানের সেবায় লাগানোর জন্য। হরিবল। এই টাকাটা যদি কোনো অনুষ্ঠানে ধরে না যদি লাগানো হয় তাহলে ভগবানের নামে যারা টাকাটা দান করেন ভক্তের উপরে ভগবানের একটা কৃপা বর্ষিত হয়। হরিবল। তাই এই টাকাটা আমি কীর্তনে দেব আর প্রভুর কাছে বলবো যেন আপনাদের সবার যেন সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করি এবং সারাটা জনম যেন কৃষ্ণ ভক্তি আপনারা লাভ করতে পারেন। জয় রাধে। আচ্ছা আচ্ছা, আরেকজন আমার মুসলিম ধর্মের ভাই আমাকে 100টা টাকা দান করলেন এবং আমার সনাতন ধর্মের আরেকজন দাদা উনি আমাকে 100টা টাকা দান করলেন। ওনাদের শ্রীচরণী, আচ্ছা আচ্ছা, ওনাদের শ্রীচরণী আমার 100 কোটি দণ্ডবত। জয় রাধে। আশীর্বাদ করবেন তারা যেন দীর্ঘায়ু লাভ করে এবং যেন ওনাদের আদি গোবিন্দের জন্য করুণা সবসময় বর্ষিত হয়নি। তাই বল হরিবল। জয় রাধে। আমাদের সময়ও আর বেশি নেই। আমাকে আসলে দাঁড়ানোর সময় একজন ভক্ত এখানে বলেছিলেন যে দাদা একটা গান আমরা অনুষ্ঠানে পরিবেশন করে থাকি, যখন কীর্তনের শেষ পর্যায়ে চলে আসবে আমি সেই গানটা পরিবেশন করার জন্য। সেই গানের কলিটা হচ্ছে মধুর হরে কৃষ্ণ হরে রাম, আমার ভগবানের আরেক নাম। সেই নাম নিয়ে সোজা রাস্তায় চলার দিন গেল, মধুমাখা হরির নাম বলো। আমাদের সময়ও শেষ, তাই এই গানের মাধ্যমে আমরা কীর্তনের ধীরে ধীরে সমাপনের দিকে চলে যাব। জয় রাধে। তাই এই গানটায় আপনারা অনেক যুবক বন্ধুগণ আছে, অনেক মায়েরা আছে, আমাদের সাথে একটু কীর্তন করবেন মা, দেখবেন আনন্দ পাবেন। সবাই দুটি হাত যে যে স্থানে আছে, অনেক ভাইদেরকে আমি কষ্ট দিচ্ছি, অনেক কিচ্ছু নিবেন না। জয় রাধে। সবাই দুটি হাত তুলে জয় রাধে। মধুমাখা হরির নাম মধুমাখা হরির নাম একেবারে বলো। মধুমাখা হরির নাম মধুমাখা হরির অনেকে হয়তো আমার উপরে গুসা করে আছে, লাগে নাকি তাহলে তালিকা দিচ্ছে না সবাই। যদি আমার উপরে আপনারা রাগ করে থাকেন তাহলে বুঝবো আপনারা
করতালি দিচ্ছেন না। জয় রাধে।
ঘন্টা 5টা মিনিট হয়ে দেন, কারণ কীর্তনে একটা বিশৃঙ্খলা চলে আসবে লোক দোকানের জন্য। আর দেখুন যদি আপনাদের মন না মানে দিয়ে দেন, আমার যেটা বললাম। আচ্ছা পরে দিবেন, আমরা আসছি কিছু সময় তারপর দিবেন। আচ্ছা এখন একটা গল্প মনে হয়ে গেল। জয় রাধে। আচ্ছা একদিন এক গুরুদেব তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন, বাবা এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে? এই দেখুন কথাটা কিভাবে চলে আসছে। রাধে রাধে। এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে? বলছে বাবা বুসাই। রাধে রাধে। এই জগতের মধ্যে সবচেয়ে বেশি আমার স্ত্রী আমাকে ভালোবাসেনি। তাই গৌর হরি বল। বলছে তুমি সত্যি করে বলো। বলছে বাবা গোসাই, গতকালকে যখন আমার স্ত্রীকে বলেছিলাম আমি যদি মারা যাই তুমি কি করবে? বলছে তুমি যদি মারা যাও আমিও মারা যাবো। হায় রে ভালোবাসা। এই ডিজিটাল যুগে মা হতে ভালোবাসা দেখলাম, সকালে ভালোবাসা বিকালে আর না। রাধে রাধে। বলছে সত্যি করে বলো। বলে হে বাবা বুঝি আমি তো বলছি আমার স্ত্রী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বসো বাবা, আমার দিয়ে বসো। এটা কিন্তু কথাটা যদি অন্য প্রসঙ্গে যাইতে পারে, কিন্তু কথাটা অতি গুরুত্বপূর্ণ কথা। কথার শেষ পর্যায়ে যখন আসবো তখন বুঝতে পারবে। তো বলছে বাবা গোসাই বিশ্বাস করুন আমার স্ত্রী আমাকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আচ্ছা এখনকার স্ত্রীরা কেমন ভালোবাসেন জানেন মা? যদি তার কথা মতো আপনি আমি তার ভরণ পোষণ গুলা দিতে পারি তাহলে সে আমাকে খুব ভালোবাসে। আর যদি দিতে না পারি দেখবেন ভালোবাসায় একদিকে আর স্বামী একদিকে। হরি বল। আচ্ছা তখন গুরুদেব বলছেন আগামীকাল তোমার স্ত্রীকে গিয়ে বাড়িতে তুমি জিজ্ঞেস করে আসিও যে আমার গুরুদেব বললেন তুমি নাকি আমার সত্যি ভালোবাসো। বলছে আচ্ছা বাবা গোসাই আমি আজকে বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে আমি বলবো। এই দেখো যখন বাড়িতে গিয়েছে গিয়ে তার স্ত্রীকে বলছে নব তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলছে তোমার বিশ্বাস হয় না, প্রতিদিন তোমায় যে আমি কত ভালোবাসি কত আদর করি তুমি বুঝতে পারো না। আজ আমার গুরুদেব বললেন তাই তোমাকে বললাম। কি বলছি? আমার গুরুদেব বললেন তুমি নাকি সত্যি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। এই কথা বলা মাত্র টেবিলের উপরে একটা চাকু রাখা ছিল। এই চাকুটা বুকের উপরে নিয়ে যখন এভাবে আঘাত করবে বুকের মধ্যে অভিমান করে হে আমি তোমায় এত ভালোবাসি। আর গুরুদেব বললেন আমি তোমায় ভালোবাসি না, তুমি আমার সম্মুখে এসে বসলে আমি আজকে আর বাঁচবো না, আমি মরে যাবো বলে এইভাবে চাকুটা নিয়ে যখন বুকের মধ্যে চাপা দেবে স্বামী জাপটা মেরে হাতের মধ্যে ধরেছে। আরে বল স্বামী জাপটা মেরে হাতের মধ্যে ধরেছেন। বলছে নগো তুমি যে আমার এত ভালোবাসে রাখো আমি কিন্তু আগে জানতাম না। হরি আমি কিন্তু আগে জানতাম না তুমি আমায় এত ভালোবাসো। তোমার মতো সহধর্মিনীকে আমি প্রণাম করি। পরদিন যখন গুরুদেবের সাথে দেখা হলো গুরুদেব বললেন তুমি কি তোমার স্ত্রীকে বলেছিলে? বলে বাবা গোসাই এই কথা বলা মাত্র আমার স্ত্রী চুরি নিয়ে বুকুর উপরে এইভাবে ধরেছে। যদি আমি চাপটা মেরে হাত দিয়ে না ধরতাম তাহলে আমার এত ভালোবাসার স্ত্রীকে আর আমি জগতে দেখতাম না। আচ্ছা তাহলে আগামীকাল একটা ফাইনাল পরীক্ষা। তোমার স্ত্রী যখন তোমাকে এত ভালোবাসে তাহলে আগামীকাল ফাইনাল একটা পরীক্ষা। আগামীকাল তুমি স্নান করে সুন্দরভাবে সেবা করে আর রাত্রিবেলা তুমি কিন্তু তোমার স্ত্রীর পাশে ঘুমাবে। তুমি একটা অন্য রুমে অনেকটা আলাদা রুমে ঘুমাবি। আর তোমার স্ত্রী তোমাকে যতই ডাকাডাকি করুক তাদের সাউন্ড একটু ঘুমাইয়া দেবে। ক্লিয়ার হয়ে দেন সাউন্ডটা, এটা আমি বল। আচ্ছা জয় রাধে।
আচ্ছা আচ্ছা। তখন বলছেন আমি এক হতদরিদ্র ব্রাহ্মণের বেশ ধারণ করে তোমার বাড়িতে খুব প্রভাত পেলে আমি যাব। দাদা আপনার সাউন্ড কিন্তু অত্যন্ত ভালো। আমরা যত স্থানে কীর্তন করি, গত বছর অলিম্পুর কীর্তন করেছিলাম, আমি কিন্তু আপনার সাউন্ড তাদেরকে বলে নিয়েছি। এবং আমরা নবীগঞ্জের যত স্থানে কীর্তন করি, সত্যি কথা যেটা, দাদার সাউন্ড অত্যন্ত ভালো, এটা আমরা জানি দাদা। আচ্ছা যাই হোক, আমি এই কথা বলিনি, আমি বলছি সাউন্ড একটু কমিয়ে দেওয়ার জন্য, কারণ বক্তব্য যাতে কথাটা সুন্দরভাবে বুঝতে পারে, এটার জন্য অপরাধ মনে নেবেন না। জয় রাধে। আচ্ছা, তারপর এতে কোন অন্য প্রসঙ্গে চলে গেলে মন থেকেও ভুলে যাই কি আলোচনায় ছিল। হ্যাঁ, তখন বলছেন আমি আগামীকাল এক ব্রাহ্মণের বেশ ধারণ করে আমি তোমার বাড়িতে প্রভাত বেলা যাব। তোমার স্ত্রী যতই তোমাকে ডাকাডাকি করুক, তুমি কিন্তু দরজা খুলবে না। পরদিন সকালবেলা 10টা হয়ে গিয়েছে, স্বামীকে গিয়ে স্ত্রী ডাকছে, নগো আজ সকাল 10 হয়ে গেল, তুমি এখনো যাচ্ছ না কেন? যখন এভাবে 5টা 6টা ডাক দিলে স্ত্রী তো আর দরজা খুলবে, স্বামী তো আর দরজা খুলছে আস্তে আস্তে, স্বামী দরজা খুলছেন না। এমন সময় সেই ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে এসে বলছেন, এই বাড়িতে কেউ আছেনি গো? এই যে গুরুদেব ব্রাহ্মণ ঢুকে আসলেন ভিখারির বেশ ধারণ করে। তখন স্ত্রী দেখে বলছেন, আমার গৃহে এত প্রভাব বেলা একজন অত দরিদ্র মানুষের আগমন, তার কারণ কি? বলছেন, এই বাড়িতে কেউ আছেনি গো? স্ত্রী বলছে, হ্যাঁ আপনি কি? বলে, আমি গতকাল নিশীতে একটা কুস্বপ্ন দেখেছি। দেখবেন কোন কোন মানুষের স্বপ্ন বাবা বাস্তবে পরিণত হয়ে যায়, আর কোন কোন মানুষের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আর এই জগতে যারা আমরা আছি, স্বপ্ন ছাড়া কোনো মানুষ 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। সবার জীবনে একটা স্বপ্ন নিয়ে মানুষ জীবন অতিবাহিত করেন। আজ বলছেন, আমি গতকালকে একটা কুস্বপ্ন দেখেছি। কি কুস্বপ্ন? আমি দেখলাম তোমার স্বামী নাকি প্রাণে মারা গিয়েছেন। হরিবল। এই কথা শুনে স্ত্রীর নয়নে জোর জোর করে নয়নের জল বাহির হয়ে যাচ্ছে, নয়নের জল বাহির হয়ে যাচ্ছে। আর হঠাৎ অষ্টাঙ্গে ব্রাহ্মণের 2টি চরণে পড়ে গেল। বললেন, ব্রাহ্মণ ঠাকুর, যখন আপনি প্রভাত বেলা আমার আঙ্গিনায় এই সংবাদটা দিলেন এসে যে আপনি স্বপ্নে দেখেছে, তাহলে হয়তো বাস্তব। আমি এত ডাক দিচ্ছি, আমার স্বামী যাচ্ছে থাকে। তা আপনি যখন জানতে পেরেছেন, হয়তো আপনার কাছে কোনো ঔষধ আছে আমার স্বামীকে বাঁচানোর জন্য। হরিবল। নইলে আপনি প্রভাত বেলা আমার আঙ্গিনায় আসতেন কেন, এই সংবাদটা দিতেন কেন? বলছেন, হে তোমার স্বামী সত্যি মারা গিয়েছে, তাহলে এবার মুক্তির উপায় বলে দিন, আমার স্বামী কেমন করে বাঁচবে? তখন বলছেন, তুমি সত্যি করে বলো তোমার স্বামীকে কতটুকু ভালোবাসো? বলছে, আমার স্বামীকে আমার জীবন যৌবন দেহ প্রাণ দিয়ে আমি সবকিছু দিয়ে ভালোবাসি। তুমি সত্যি করে বলো। বলছে, হ্যাঁ আমি সত্যি করে বলছি, আমার স্বামীকে সবচেয়ে বেশি আমি ভালোবাসি, কারণ আমার যদি স্বামী জগতে না থাকে, এই জগতে আমার আর কেউ নাই। হরিবল। এটা মায়েরা বুঝতে পারবে, যাদের স্বামী নাই, এই স্বামীর অভাবটুকু তাহারা যারা অন্যজন বুঝতে পারবে না। আবার বলছেন, তুমি সত্যি করে বলো। বলছে, হ্যাঁ আমি সত্যি করে বলছি। এই দেখো, যখন বলছেন তুমি সত্যি করে বলো, তখন ব্রাহ্মণ ঠাকুর বলছেন, তুমি এত ভালোবাসো, তাহলে তোমার স্বামীকে বাঁচানোর জন্য একটা ঔষধ আমি নিয়ে এসেছি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বলে দাও কি ঔষধ। তখন বলছে, তুমি যদি স্বামীকে এত ভালোবাসো, এই একটা ঔষধ নিয়ে আমি আসলাম। এই ঔষধটা যদি তুমি সেবা করো, তুমি মারা যাবে, তোমার স্বামী বেঁচে উঠবে নি। তাই গৌর হরিবল। স্ত্রী বলছে, তার পথে সে চলে গিয়েছে, আমি আর এখন মরবো কেন? হরিবল। কথাটা বুঝতে পারছে? এখন বলছেন স্ত্রী, সে তার পথে চলে গেছে, আমি আর এখন মরবো কেন? হায় রে ভালোবাসা শেষ।
সকালে ভালোবাসা বললাম না, বিকালে শেষ। এই জগতে ভালোবাসার মানুষ মাত্র একজন মা। আমি দেবাশিস কীর্তনীয় স্বার্থের পিছনে আপনাকে ভালোবাসতে পারি, আপনি আমাকে ভালোবাসতে পারেন। স্বার্থ শেষ হয়ে গেলে ভালোবাসাও চলে যাবে। এই জগতে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন দুজন মানুষ, এক হচ্ছেন আমার গর্ভধারিণী মা, আর এক হচ্ছেন আমার জন্মদাতা পিতা। তারা যদি নিঃস্বার্থ ভালোবাসেন, আঘাত করেন, অত্যাচার করেন আমাদের উপরে, মনে রাখবেন একটা কথা, আমাদের মঙ্গলের জন্য করে। তাই এই জগতে আরেকজন ভালোবাসার মানুষ হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, আমার সর্বকারণের কারণ। তার চরণে যদি কেউ ভালোবাসার মতো বাঁচতে পারে, তার চরণে যদি ভক্তিভাবে শরণাগত হতে পারে, এই জগতে আপনার আর কোনোদিন লস হবে না। তাই স্ত্রী পুত্র বধূ যতনে পালিত সকলই নিমের চিতা, এটা নাট্যমঞ্চ, কিছুদিনের জন্য সবাই সবাইকে ছেড়ে চলে যাবো। হরি বল। তাই যদি ভালোবাসতে হয় ভগবানকে ভালোবাসবে। আরেকটি কথা, আজকে আমি এখানে যে দাঁড়িয়েছি, আমার এখানে ডাক্তার বাবু আছেন, হরি বল, সানি ফার্মেসির মালিক দাদা। আপনাদের সাথে তো দাদা এখানে এসে পরিচয় হয়েছে। আমার দাদা প্রথম কথা বলেছিলেন, এবং আমার বিপ্লব গোসাই, আমার সেই দাদা গোসাইর ছোট্ট ভাই, যখন বলেছিলেন, বিশ্বাস করুন আমার অন্য স্থানে কীর্তন রাখা ছিল দাদা, আমি তাদেরকে বুঝিয়ে বলে আপনাদের এখানে এসেছি। কারণ এই সুজাপুর এলাকার এবং এই এলাকার অনেকে হয়তো আমাকে চিনেন না বাবা, নতুন এখানে এসেছি। আমাকে অত্যন্ত নিজের ভাইয়ের মতো আমাকে স্নেহ করেন, ভালোবাসে। আমি এই আসরে দাঁড়িয়ে বলছি আজকে প্রভুর কাছে দুটি হাত তুলে আত্মসমর্পিত হয়ে, আর যারা আমাকে এত ভালোবাসেন, আমাকে এত কৃপা করেন, ভক্ত সঙ্গ করছে, আপনাদের কৃপায় এক সেকেন্ডের মধ্যেই আমার জবানটা বন্ধ হয়ে যেতে পারে না। হয়তো আর জীবনে কৃষ্ণ কথা বলার সুযোগ না পাইতে পারে। এই জগতে যতদিন থাকবো প্রভু আমায় রাখবে। আমি প্রভুর কাছে বলবো যেন আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে যেন আমার মানব জন্মটা যেন অতিবাহিত করতে পারি। আর ভগবান যেন আজকে যারা এই ভৈরব তলা, না এটার নাম বাবা, এই ভৈরব তলায় হয়তো অনেক বছর থেকে কীর্তন হচ্ছে, এই যে যারা কীর্তন দান করে, যারা হরিনামের সংকীর্তনের আয়োজন করে, শাস্ত্রে বললে তাদের 14 পুরুষের মধ্যে কোন একজন বৈষ্ণব না থাকলে এভাবে চাঁদের বাজার বসানো যায় না। তাদের মা বাবার আশীর্বাদ আছে, আপনাদের ভক্তের কৃপা আছে বিদায় এই চাঁদের বাজারে আজকে কেউ কোথা থেকে এসেছেন কাউকে চিনি না। আবার আমরা সবাই কীর্তন শেষ হয়ে গেলে চলে যাব, কিন্তু আপনাদের কাছে একটা নিবেদন, এই যজ্ঞের কিন্তু হচ্ছেন আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ। আপনারা যারা এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন তাদের জন্য একটু আশীর্বাদ করবে, যেন যারা জন্মে জন্মে এভাবে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করে আমাদের মতো তপচ্ছন্ন কলির জীবকে যেন মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করাতে পারেনি। তাই গৌর হরি বল। তাই সবাই দুটি হাত তুলে, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যেখানে কীর্তন হয় সেখানে নাকি সৃষ্টির রক্ষা হয়। আপনার মঙ্গল হয়, আমার মঙ্গল হয়। দাদারা যে কীর্তন দান করছে শুধু তাদের মঙ্গল নয়, এটা সর্বজীবের মঙ্গলার্থে হরিনাম সংকীর্তন। এই আজকে আপনারা যে যত দূরে ধ্বনি করবেন, যে যত জুড়ে উলুধ্বনি করবেন, হরিধ্বনি করবেন, আপনাদের এই ধ্বনিটা যত দূরে যাবে, শাস্ত্রে বললেন কীট পতঙ্গ পশু পাখি যারা এই হরির ধ্বনি আজকে শ্রবণ করবে আপনাদের কারণে তারাও আজকে উদ্ধার হয়ে যাবে। তাই হরি শাস্ত্রের কথা। তাই যারা শ্রবণ করবে, যাদের কাছে আপনারা পৌঁছেও দিতে পারবে, তারাও আপনাদের করুণার কারণে আজকে তারাও মুক্তি লাভ করবে। তাই সবাই মিলে আমরা একটা উচ্চস্বরে 16 নাম ভক্তি চক্র করবো। সবাই যদি হাত যে যে স্থানে আছে জুড়ে বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একবার হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বল হরি প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল একবার হরি বল 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 প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল 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 গোপালের সঙ্গল হরি বল হরি বল গোপালের সঙ্গল হরি বল 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 বাবু তুলে হরি বল হরি বল বাবু তুলে বাবু তুলে হরি বল হরি বল হরি বল জয় রাধে আজ নদিয়ারে নাগরী তোকে বলছে নাগরী তুই যে গৌরীকে দর্শন করলে আমরা তো অনেক দিন সুরধনীর গাতে যাই কলসি কানা নিয়ে এই দেখুন গভীর কথা বলো মা আমরা তো প্রতিদিন সুরধনীর গাতে যাই কিন্তু কই একটা দিন তো গৌরীকে দেখি নাই এ নাগরী তুমি তো গৌরী সুন্দরকে দর্শনে করেছ আচ্ছা একবার কৃপা করে বলো সে দেখতে কেমন আমাদের এই চর্মচক্ষু দিয়ে তো গৌর দর্শন করতে পারিনি তোমার কাছ থেকে শুনে আমাদের গৌরকে একটু স্মরণ করে হরিব বলো বলো নাগরী সেই গৌরী চাঁদ দেখতে কেমন তুমি তো দেখেছ তার পরনে কি ছিল আর সে সুরধনীর গাতে কি করছে নাগরী গো তখন নাগরী বলছে জানিস আমি কি দেখেছি আর সে সুরধনীর গাতে কেমন ভাবে ছিল ও তার লাবণ্য গো রাঙ্গ রূপ সুরধনী গিয়া ও নাগরী গো সকলিহা হারাইলাম আমি সেই সুরধনী গিয়া ও নাগরী গো আমি সকলিহা হারাইলাম আমি সেই সুরধনী গিয়া নাগরী গো সকলিহা হারাইলাম আমি সেই সুরধনী গিয়া নাগরী আমি দেখলাম লাবণ্য গৌরাঙ্গ রূপ লাবণ্য গৌরাঙ্গ রূপে আমার প্রাণ নিল হদিয়া আরে সকলে হাজাইলাম আমি সেই সুরধনী গিয়া ও নাগরী বলিতে না পারি মনে উঠে রইয়া রইয়া আমার
উঠে রইয়া রইয়া আরে বলিতে না উঠে রইয়া রইয়া উঠে রইয়া রইয়া আমি বলিতে না পারি মনে উঠে রইয়া রইয়া উঠে রইয়া রইয়া আরে বলিতে না ভারি মনে উঠে রইয়া রইয়া উঠে রইয়া রইয়া এগো মনে লইব সঙ্গে যাইতামে কুলো মানতে দিয়া এগো মনে লইব সঙ্গে যাইতাম কুলো মানতে দিয়া আমার মনে লইব সঙ্গে যাইতামে কুলো মানতে দিয়া আমার মনে লইব সঙ্গে যাইতাম কুলো মানতে দিয়া আমার মনে লইব সঙ্গে যাইতাম কুলো মানতে দিয়া আমার মনে লইব সঙ্গে যাইতামে কুলো মানতে দিয়া তার শরণে দাসী হইয়া লাবণ্য গৌরাঙ্গ রূপে প্রাণ নিল হরিয়া প্রাণ নিল হরিয়া আরে লাবণ্য গৌরাঙ্গ রূপে প্রাণ নিল হরিয়া প্রাণ নিল হরিয়া এগো সকলিহা রাইলাম আমি সুর বনি দিয়া সকলিহা রাইলাম আমি সুর বনি গিয়া এগো সকলিহা রাইলাম আমি সকলিহা রাইলাম আমি এগো সকলিহা রাইলাম আমি সকলিহা রাইলাম আমি এগো সকলিহা রাইলাম আমি সুর বনি দিয়া সকলিহা রাইলাম আমি সুর বনি দিয়া এগো সকলিহা রাইলাম আমি সুর বনি দিয়া সকলিহা রাইলাম আমি সুর বনি দিয়া আরে লাবণ্য গৌরাঙ্গ রূপে প্রাণ নিল হরিয়া প্রাণ নিল হরিয়া আরে লাবণ্য গৌরাঙ্গ রূপে প্রাণ নিল হরিয়া প্রাণ নিল হরিয়া হায় হায় মাঝে মাঝে ডাকা গৌরার নামা বলি দিয়া নামা বলি দিয়া মাঝে মাঝে ডাকা গৌরার নামা বলি দিয়া নামা বলি দিয়া গৌরার মাঝে মাঝে ডাকায় নামা বলি দিয়া নামা বলি দিয়া গৌরার মাঝে মাঝে
সোটা লাগলো জলে গিয়া লাগলো জলে গিয়া মধু বলে রূপের সোটা লাগলো জলে গিয়া লাগলো জলে গিয়া মধু বলে রূপের সোটা লাগলো জলে গিয়া লাগলো জলে গিয়া মধু বলে রূপের সোটা লাগলো জলে গিয়া জলে গিয়া লাগলো জলে গিয়া প্রতিবানিসি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া প্রতিবানিসি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া আমার বিবানিসি প্রাণটা কাঁদে ওই রূপের লাগিয়া প্রতিবানিসি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া আমার বিবানিসি প্রাণটা কাঁদে প্রতিবানিসি প্রাণ কাঁদে আমার বিবানিসি প্রাণটা কাঁদে আমার বিবানিসি প্রাণটা কাঁদে ওই রূপের লাগিয়া আমার বিবানিসি প্রাণটা কাঁদে ওই রূপের লাগিয়া আমার বিবানিসি বিবানিসি প্রাণটা কাঁদে ওই রূপের লাগিয়া বিবানিসি প্রাণটা বিবানিসি প্রাণটা কাঁদে ওই রূপের লাগিয়া বিবানিসি প্রাণটা কাঁদে ওই রূপের লাগিয়া করে ধরিব দয়াল পণ্য গৌরাঙ্গ রূপে হরিয়া রান্নিব হরিয়া এবার আমরা সবাই মিলে আমরা 12:30 পর্যন্ত কীর্তন করব আর 5-7 মিনিট আছে তাই সবাই মিলে একটু রাধারানীর কীর্তন করবো হরিবল আমার বরাবরই কীর্তনিয়া শ্রীযুক্ত আইবেরানী দাস উনি হয়তো বাকির নাটক আস্বাদন করাবেন আপনারা শ্রবণ করবে তাই এবার সবাই মিলে আমরা একটু রাধারানী কীর্তন করব রাধা রানী কি সবাই বলবে রাধা রানী কি অজয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে অজয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে রাধে প্রেমের প্রদায়িনী তুমি কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে রাধে প্রেমের প্রদায়িনী রাধে রাধে রাজমন্ডল নেচেছিলে রাধে রাধে রাজমন্ডলে এসেছিলে রাধে রাধে তুমি ভক্তগণের নয়ন মণি রাধে রাধে জয়গণের নয়ন মণি রাধে রাধে তুমি ভক্তগণের নয়ন মণি রাধে রাধে জয়গণের নয়ন মণি রাধে রাধে কৃষ্ণ প্রেম প্রদায়িনী
জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 তুমি এবার আমায় করো কৃপা রাধে রাধে 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 চরণে শরণ নিলাম রাধে রাধে চরণে শরণ নিলাম রাধে রাধে তোমার চরণে শরণ নিলাম রাধে রাধে চরণে শরণ নিলাম রাধে রাধে তুমি আবার আমায় করো দয়া এবার আমায় করো দয়া এবার আমায় করো দয়া এবার আমায় করো দয়া তোমার চরণে শরণ নিলাম এবার আমায় করো দয়া চরণে শরণ নিলাম এবার আমায় করো দয়া তোমার চরণে শরণ নিলাম এবার আমায় করো দয়া চরণে শরণ নিলাম এবার আমায় করো দয়া আমি বহু জনমের অপরাধী বহু জনমের অপরাধী বহু জনমের অপরাধী বহু জনমের অপরাধী এই চরণে শরণ নিলাম বহু জনমের অপরাধী চরণে শরণ নিলাম বহু জনমের অপরাধী জয় রাধে 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 জয় রাধে রাধে তুমি অষ্টসখীর শিরোমণি রাধে রাধে তুমি অষ্টসখীর শিরোমণি রাধে রাধে তুমি ভক্তগণের নয়নমণি রাধে রাধে তুমি ভক্তগণের নয়নমণি রাধে রাধে তুমি এবার আমায় করো দয়া রাধে রাধে এবার আমায় করো দয়া রাধে রাধে তুমি এবার আমায় করো দয়া রাধে রাধে এবার আমায় করো দয়া রাধে রাধে আমি ফুল সাধনে তোমায় পাবো রাধে রাধে সাধনে তোমায় পাবো রাধে রাধে আমি ফুল সাধনে তোমায় পাবো রাধে রাধে সাধনে তোমায় পাবো রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে রাধা নামে যে মহিমা বদল মোহন জানে রাধা নামের যে মহিমা বদল মোহন জানে রাধা নামে বাজায় বাঁশি যমুনা ফুলনে রাধা নামে বাজায় বাঁশি যমুনা ফুলনে হায় হায় বলো রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী রঙ্গে পিতে পিতে অমৃতে রসনী জয় রাধে 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 জয় রাধে রাধে জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় রাধে শ্রী বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় রাধে শ্রী বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় রাধে শ্রী বৃন্দাবন ধাম রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে
সবাই স্থানে স্থানে বসে পড়ুন। জয় রাধে।